তুমি থেকে যাবে আজীবন স্মৃতিতে। চিরবিদায় হে বন্ধু। সময়ের পরিক্রমায় প্রযুক্তি অনেক কিছু বদলে দিয়েছে, কিন্তু কিছু জিনিস আমাদের ইতিহাসের সঙ্গে একান্তভাবে জড়িয়ে আছে। কলকাতা শহরের ট্রাম ঠিক তেমনই এক স্মৃতি, যা যুগ যুগ ধরে শহরের বুকে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজ আমরা জানব এই প্রাচীন ঐতিহ্যের গল্প। হ্যাঁ, সত্যি ইতিহাস হয়ে গেল কলকাতার ট্রাম। 1873 সালের 24শে ফেব্রুয়ারি এই দিনটিকে মনে রাখা হয় ভারতবর্ষের প্রথম ট্রাম চলাচল দিন হিসাবে। হ্যাঁ, সেই সময়ের কলকাতার ঘোড়ার গাড়ির মতো দেখতে এক ধরনের ট্রাম চালু হয়েছিল, যা ছিল সময়ের শহরের অন্যতম প্রধান পরিবহন ব্যবস্থা। হোয়াইট টাউনের বুকে সিমলা থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত মাত্র 3.8 কিলোমিটার পথ জুড়ে ছিল সেই প্রথম যাত্রা। কিন্তু সেই যাত্রা ছিল ক্ষণস্থায়ী। প্রযুক্তির অভাব এবং যাত্রী সংখ্যার ঘাটতির কারণে মাত্র কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। তবে ইতিহাস এখানেই থেমে থাকেনি। 1880 সালের 1 নভেম্বর ঘোড়ার ট্রাম আবার ফিরে এলো কলকাতার বুকে। এইবার যাত্রা ছিল দীর্ঘস্থায়ী এবং এর সাথে যুক্ত হয় এক নতুন অধ্যায়। 1882 সাল ঘোড়ার জায়গায় যুক্ত হয়েছিল বাম্প চালিত ইঞ্জিন, কিন্তু প্রকৃত রূপান্তর আসে 1902 সালে, যখন কলকাতার রাস্তায় প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয়। এশিয়ার মধ্যে এই প্রথম ইলেকট্রিক ট্রামের আবির্ভাব ঘটে, আর এর মধ্যে দিয়েই কলকাতা বিশ্বের অন্যতম প্রথম শহর হয়ে ওঠে যেখানে ট্রাম পরিকাঠামো তৈরি হয়। কলকাতার ট্রাম রুট ক্রমশ বড় হতে থাকে। ধর্মতলা, হাওড়া, শ্যামবাজার, টালিগঞ্জ, একের পর এক অঞ্চল যুক্ত হতে থাকে ট্রাম পরিষেবার সাথে। শুধুমাত্র পরিবহন নয়, ট্রাম তখন হয়ে উঠেছে কলকাতা শহরের একদম ঐতিহ্য। স্কুলের ছাত্র থেকে শুরু করে অফিসগামী মানুষ, এমনকি প্রেমিক যুগল, সবাই ছিল এই গাড়ির যাত্রী। কলকাতার ট্রাম কেবলমাত্র পরিবহনই নয়, এ ছিল শহরের হৃদস্পন্দন। সকালবেলায় কুয়াশা ভেদ করে গঙ্গার ধারে ট্রামে চলা সেই শব্দ, বা সন্ধেবেলা আলোয় মোড়া ট্রামের জানলা দিয়ে আমার প্রিয় শহর কলকাতা দেখা, এই স্মৃতিগুলো আজও আমাদের মনে জাগরূপ। কিন্তু আজ আমার শহর খুব ব্যস্ত। উঠে গেল ট্রাম পরিষেবা, শুধু থেকে গেল ময়দান থেকে এসপ্ল্যানেডের সেই ঐতিহ্যময় জার্নি, যেটা আপনি করতে পারবেন বা আপনার ছেলে মেয়েকে নিয়ে দেখাতে পারবেন। সময়ের সাথে গতি কমতে থাকে ট্রামের। নতুন বাস, মেট্রো, অটো, টোটো, ওলা উবেরের ভিড়ে কোথাও যেন হারিয়ে যেতে থাকলো আমার প্রিয় ট্রাম। শেষে এটা বলবো, কলকাতার ছবি মানে আজীবন যেমন থেকে যাবে হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, ফুচকা কিংবা হলুদ ট্যাক্সি, তুমিও থেকে যাবে। চিরবিদায় হে বন্ধু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করুন, লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।